আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো শুনেছেন কেউ মারা গেলে কেউ কেউ খুশি হয়ে বলে ওঠে আলহামদুলিল্লাহ? প্রশ্ন হলো, কারো মৃত্যুতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলা কি ঠিক? ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন খুবই সম্মানিত। কোনো মানুষ মারা গেলে, ইভেন যদি সে খারাপ মানুষও হয়, তার মৃত্যু নিয়ে খুশি হওয়া বা আনন্দ প্রকাশ করা একজন মুসলিমের জন্য ঠিক নয়। কেন ঠিক নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মৃত ব্যক্তির ব্যাপারে ভালো কথা বলতে। কোন মুসলিম মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্য এবং একদিন তার কাছেই ফিরে যাব। কিন্তু কখনো কখনো এমন হয়, কোনো অত্যাচারী বা বড় কোনো অন্যায়কারী মানুষ মারা গেলে কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ, মানুষ তার অত্যাচার থেকে বেঁচে গেল। এখানে বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তির মৃত্যুর জন্য খুশি হওয়া ঠিক নয়, কিন্তু যদি আল্লাহ তাআলা কোনো অত্যাচারী বা কোনো অন্যায়কারীর মৃত্যুর মাধ্যমে মানুষকে তার জুলুম থেকে মুক্তি দেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। তবে সেটাও শালীনভাবে, কাউকে বদদুয়া না দিয়ে। একজন মুসলিমের চরিত্র হলো দয়া, বিনয় এবং সংযম। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের জন্য একটি বড় শিক্ষা। আজ সে চলে গেছে, কাল হয়তো আমাদেরও সেই পথে যেতে হবে। তাই কারো মৃত্যুতে আনন্দ না করে বরং নিজের জন্য শিক্ষা নেওয়া উচিত। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, তার পরিবারের প্রতি সহানুভূতি দেখানো, এটাই একজন প্রকৃত মুসলিমের আচরণ। আসুন আমরা মনে রাখি, মৃত্যু কার জন্য অপমানের বিষয় নয়, বরং আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমাদেরও একদিন মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সহিত মৃত্যু দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্র দান করুন এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। আমিন।